উপদেশ পর্ব ১১। উপস্থাপনায় নিষ্পাপ আল ইসলামী টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের জীবন এক বিশাল সফর। এই সফরে কেউ সুখ খুঁজে বেড়ায়, কেউ সম্পদ, কেউ আবার সম্মান যশ। কিন্তু কোরআনুল কারীম আমাদেরকে একেবারে সরল পথ দেখিয়ে দিয়েছে। সেই পথ হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান নয়, এখানে আমাদের অবস্থান অস্থায়ী। তাই যারা আল্লাহর জন্য ধৈর্য ধরে, ইবাদত করে, অন্যকে ভালোবাসে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তাদের জন্য আখেরাতে অশেষ পুরস্কার অপেক্ষা করছে। উপদেশ: আমাদের প্রতিটি কাজের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে, কারণ উত্তম চরিত্রই একজন মুমিনের সৌন্দর্য। নামাজ, রোজা, যাকাত, হজ এসব ফরজ ইবাদতের সাথে সাথে নেক আমল করতে হবে। গীবাত, পরনিন্দা, অহংকার এবং মিথ্যা থেকে বিরত থাকতে হবে। ছোট ছোট নেক আমলকেও গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো নেক কাজকে তুচ্ছ ভেবো না, এমনকি ভাইকে হাসি মুখে দেখা পর্যন্ত। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা নিজেদের জীবনকে আল্লাহর আনুগত্যে সাজাই। দুনিয়ার সামান্য সুখের জন্য আখিরাতের অনন্ত সুখ হারিয়ে ফেলি না। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে হেদায়াতের পথে স্থির রাখেন, আমাদের আমল কবুল করেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।